কল্পনা করুন এমন এক দেশ যেখানে একদিকে ফুটন্ত আগ্নেয়গিরি আর অন্যদিকে মাইলের পর মাইল বরফের চাদর। উত্তর আটলান্টিকের বুকে অবস্থিত আইসল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস। আজকের বিশ্বজ্ঞানের এই ভিডিওতে আমরা দেখব যে আইসল্যান্ড দেশটিকে কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি বলা হয়। আইসল্যান্ড উত্তর আটলান্টিকা মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র, যা মূলত আগ্নেয়গিরির অগ্নুপাত ও টেকটনিক প্লেটের নড়াচড়ার মাধ্যমে গঠিত হয়েছে। একে ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস বলা হয় কারণ এখানে শত শত হিমবাহ বা গ্লেসিয়ারের পাশেই রয়েছে জীবন্ত আগ্নেয়গিরি। দেশটির ইতিহাস শুরু হয় নবম শতাব্দীতে, যখন ভাইকিংরা প্রথমে এখানে বসতি স্থাপন করে। আইসল্যান্ডের মানুষেরা আজও তাদের প্রাচীন নর্ডিক ভাষা এবং সংস্কৃতিকে আঁকড়ে ধরে আছে। এখানকার আবহাওয়া বেশ অনিশ্চিত বলা হয়। যদি আপনার এখানকার আবহাওয়া পছন্দ না হয়, তবে 5 মিনিট অপেক্ষা করুন, কারণ তা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। আইসল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ পথ হল গোল্ডেন সার্কেল। এর 3টি প্রধান আকর্ষণ হল থিংভেলার ন্যাশনাল পার্ক, গেসির এবং গুলফস জলপ্রপাত। থিংভেলার একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে উত্তর আমেরিকা এবং ইউরেশীয় টেকটনিক প্লেট একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে। গেসির এলাকায় আপনি দেখতে পাবেন মাটির নিচ থেকে ফুটন্ত পানির ফোয়ারা বা গিজার, যা প্রায় 100 ফুট পর্যন্ত উঠে যায়। আর গুলফস হল আইসল্যান্ডের অন্যতম শক্তিশালী জলপ্রপাত, যার বিশাল গর্জন এবং পানির কুয়াশা দেখে পর্যটকরা অভিভূত হন। আইসল্যান্ডের দক্ষিণ উপকূল যেন এক প্রাকৃতিক সিনেমার সেট। এখানকার সেলিয়াল্যান্ড সপস নামক একটি জলপ্রপাত আছে, যার বিশেষত্ব হলো এর পেছনে দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন। এছাড়া রেনিস ফজারা নামক সৈকতটি তার কুচকুচে কালো বালু এবং বিশাল পাথরের স্তম্ভের জন্য বিখ্যাত। এখান থেকে একটু দূরে আছে ইউকুল সাল্লন গ্লেসিয়ার লেগুন, যেখানে বিশাল বিশাল বরফখণ্ড নীল পানির উপর ভেসে বেড়ায়। এই বরফখণ্ডগুলো যখন পাশের কালো সৈকতে এসে জমা হয়, তখন সেগুলোকে হীরার মতো দেখায় বলে একে ডায়মন্ড বিচ বলা হয়। আইসল্যান্ড ভ্রমণের অন্যতম প্রধান কারণ হলো নর্দার্ন লাইটস। সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পরিষ্কার আকাশে এই জাদুকরী সবুজ আলোর নাচানাচি দেখা যায়। এছাড়া আইসল্যান্ড তার জিওথার্মাল স্পা বা গরম পানির প্রস্রবণের জন্য পরিচিত। বলু লাগন এখানকার সবচেয়ে বিখ্যাত স্পা, যেখানে খনিজ সমৃদ্ধ হালকা নীল রঙের উষ্ণ পানিতে স্নান করলে শরীরের ক্লান্তি দূর হয় এবং ত্বকের জন্য এটি যথেষ্ট উপকারী। আগ্নেয়গিরির লাভার মাঝে এই নীল পানির লেগুনটি এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করে। আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত রেনিস ফজারা হল পৃথিবীর অন্যতম অদ্ভুত এবং সুন্দর একটি জায়গা। এখানকার বালু সাধারণ সৈকতের মতো সোনালী নয়, বরং আগ্নেয়গিরি লাভার কারণে কুচকুচে কালো। এই সৈকতের প্রধান আকর্ষণ হলো এর তীরে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল বেসাল্ট কলাম বা পাথরের স্তম্ভ। প্রকৃতি নিজ হাতে পাথরগুলোকে নিখুঁত জ্যামিতিক আকারে সাজিয়ে রেখেছে, যা দেখলে মনে হয় কোনো প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। লোককথা অনুযায়ী এই পাথরগুলো আসলে ছিল দানব বা ট্রল, যারা সমুদ্র থেকে জাহাজ টেনে আনার সময় সূর্যের আলো লেগে পাথরে পরিণত হয়। তবে এই সৈকত যেমন সুন্দর, তেমনি এটি অত্যন্ত বিপজ্জনক। এখানকার সমুদ্রের ঢেউগুলোকে বলা হয় সিঙ্কার ওয়েভস। এই ঢেউগুলো হঠাৎ করে অনেক দূর পর্যন্ত উঠে আসে এবং মুহূর্তের মধ্যে মানুষকে সমুদ্রে টেনে নিয়ে যেতে পারে। এখানকার পানির স্রোত এবং তাপমাত্রা এতটাই প্রতিকূল যে একবার কেউ ভেসে গেলে ফিরে আসা প্রায় অসম্ভব। তাই পর্যটকদের সবসময় সতর্ক করা হয় যেন তারা সমুদ্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। একদিকে উত্তর আটলান্টিকার নীল পানি, অন্যদিকে বিশাল কালো পাহাড় আর রহস্যময় গুহা, সব মিলিয়ে রেনিস ফজারা আপনাকে এক অন্য জগতের অনুভূতি দিবে। শীতকালে আইসল্যান্ডের আকাশ এক জাদুকরী রূপ ধারণ করে, যা পৃথিবীর আর কোথাও দেখা সম্ভব নয়। যখন চারিদিকের বরফ ঢাকা প্রান্তর অন্ধকারে ডুবে যায়, ঠিক তখনই আকাশের ক্যানভাসে শুরু হয় প্রকৃতির নিজস্ব আলোকসজ্জা, যাকে আমরা নর্দার্ন লাইটস হিসেবে জানি। মাইলের পর মাইল বিস্তৃত নির্জন তুষার শুভ্র ভূমির উপর দিয়ে যখন সবুজ, বেগুনি আর গোলাপি রঙের আলো ঢেউ খেলে যায়, তখন মনে হয় যেন আকাশ কোনো অলৌকিক নৃত্য পরিবেশন করছে। এই দৃশ্য দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে আইসল্যান্ডের হাড় কাঁপানো শীতে। শীতকালে আইসল্যান্ডের আকাশ পরিষ্কার থাকলে প্রায় নর্দার্ন লাইটস দেখা যায়। এই বৈজ্ঞানিক কারণ হলো সূর্যের চার্জিত কণা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাসীয় অণুর সাথে সংঘর্ষ ঘটায়, তখন এই অদ্ভুত আলোর সৃষ্টি হয়। আইসল্যান্ডে কোনো কৃত্রিম আলো বা শহরের কোলাহল নেই। এমন জায়গায় দাঁড়িয়ে যখন আপনি আকাশের দিকে তাকাবেন, তখন মনে হবে আপনি অন্য কোনো মহাবিশ্বে পৌঁছে গেছেন। এই আলো কখনো শান্ত পর্দার মতো ঝুলে থাকে, আবার কখনো তীরের বেগে এদিক সেদিক ছুটে বেড়ায়। শীতকালে আইসল্যান্ডের দিনে আলো থাকে খুব অল্প সময়, মাত্র 4 থেকে 5 ঘন্টা। সূর্য যখন দিগন্তের ঠিক নিচে অবস্থান করে, তখন পুরো আকাশ এবং বরফে ঢাকা চারপাশে অপার্থিব গভীর নীল রং ছেয়ে যায়। একে বলা হয় ব্লু আওয়ার। এই সময়কার আলো ফটোগ্রাফারদের জন্য স্বর্গস্বরূপ, কারণ চারিদিকের বরফ নীল আলোকে প্রতিফলিত করে এক মায়াবী ও শান্ত পরিবেশ তৈরি করে। শহরের দূষণমুক্ত এবং মেঘহীন শীতের রাতে আইসল্যান্ডের আকাশ হয়ে ওঠে নক্ষত্র মণ্ডলীর এক বিশাল মানচিত্র। মিল্কি ওয়ে গ্যালাক্সি বা ছায়াপথ এখানে এত স্পষ্ট দেখা যায় যে মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। নর্দার্ন লাইটস এর অনুপস্থিতিতে এই তারা ভরা আকাশ আপনাকে অপাতিবের প্রশান্তি দিবে।
আমরা দেখেছি কালো কালো রহস্যময় সৈকত, অনুভব করেছি বিশাল সব জলপ্রপাতের গর্জন, আর মুগ্ধ হয়েছে আকাশে সে জাদুকরী আলোর নাচে। আইসল্যান্ড এমন এক জায়গা যেখানে গেলে মনে হয় মানুষ প্রকৃতির চেয়ে বড় কিছু নেই, আমরা কেবল এই বিশালত্বের এক ক্ষুদ্র অংশ মাত্র। যদি আপনার সুযোগ হয় তবে জীবন অন্তত একবার এই ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস বা আগুন আর বরফের দেশে ঘুরে আসার পরিকল্পনা করবেন। আমি নিশ্চিত আইসল্যান্ডের বাতাস আর পাহাড় আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই যাত্রাটি আপনার কেমন লাগলো এবং আইসল্যান্ডের কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা কমেন্টে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরো ট্রাভেল ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্তে অন্য কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।